সাইদি রাহমাহুল্লাহর মতো ব্যক্তিকে আপনারা ধর্ষণের অভিযোগ দায়ের করেছেন। মনে রাখতে হবে, এই ইজ্জতহানি করা মাওলানা দেলোয়ার হোসেন সাইদি রাহমাহুল্লাহর মতো মানুষদের উপরে ধর্ষণের অভিযোগ দায়ের করে এবং তার ভিত্তিতে তার বিরুদ্ধে যে রায় দিয়েছেন, বাংলাদেশ যতদিন বেঁচে থাকবে ততদিন আপনাদের এই দায় নিয়ে এদেশের মানুষ থেকে আপনাদেরকে বিচ্ছিন্ন থাকতে হবে। এই বিচার কার্যকর করা না পর্যন্ত জনগণের রাজনীতিতে আপনাদেরকে আর সম্পৃক্ত হতে দেওয়া হবে না। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান আপনাদের ব্যাপারে উনি ক্ষমার ঘোষণা দিয়েছেন। এই ক্ষমার ঘোষণা শুনে কেউ কেউ আবার বলছেন আমিরে জামাত বাংলাদেশ জামাত ইসলামের আমির, উনি এই ঘোষণা কিভাবে দিতে পারেন? বাংলাদেশ জামাত ইসলামী ঘোষণা এই জন্য দিতে পারে যে বাংলাদেশ জামাত ইসলামীর উপরে যা আমাদের নির্যাতন নিপীড়ন হয়েছে, আমাদের নেতৃবৃন্দ যারা ফাঁসির মঞ্চে গিয়েছেন, এই ঘোষণা শুধু আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের নয়। এই ঘোষণা তাদের কাছে জানতে চাওয়া হয়েছিল শহীদ আব্দুল কাদের মোল্লার কাছে, যখন তাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হবে, যে আপনার ফাঁসি কার্যকর হয়ে গেলে আপনার এই রক্তের বদলা, আপনার এই জীবনের বদলা কিভাবে এই দেশ গ্রহণ করবে। শহীদ মীর কাসেম আলী মিন্টুর কাছে জানতে চাওয়া হয়েছিল, শহীদ কামরুজ্জামান ভাইয়ের কাছে জানতে চাওয়া হয়েছিল, শহীদ আমিরে জামাত নিজামী ভাইয়ের কাছে জানতে চাওয়া হয়েছিল, শহীদ আব্দুল কাদের মোল্লা ভাইয়ের কাছে জানতে চাওয়া হয়েছিল, শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ ভাইয়ের কাছে জানতে চাওয়া হয়েছিল। প্রত্যেকেই একই সুরে সুর মিলিয়ে বলেছেন আমাদের এই রক্তের বদলা ইতিবাচক ভাবে গ্রহণ তখনই করা যাবে বাংলাদেশে যখন একটা ইসলামী অনুশাসন, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা যাবে। আমরা হত্যার বদলা হত্যা নয়, আমরা হত্যার বদলা তাদেরকে প্রতি সেকেন্ডে একবার করে নেব ইসলামী রাষ্ট্র কায়েম করার মধ্য দিয়ে। সুতরাং আমরা তাদের ক্ষমা করে দিয়েছি এই অর্থে নয়, আমরা ক্ষমা করে দিয়েছি এই অর্থে যে বাংলাদেশ জামাত ইসলামী রক্তের বদলা রক্ত দিয়ে নয়, খুনের বদলা খুন দিয়ে নয়, অন্যায়ের বদলা অন্যায় দিয়ে নয়, আমরা